হ্যালো বন্ধুরা, আমি আবারও চলে এলাম আর একটা ভিডিও নিয়ে। আজকে আমার রেসিপি দুটো আলু আর দুটো পাউরুটি দিয়ে অসম্ভব বিকালের একটা পকোড়া। চায়ের সঙ্গে খেতে দুর্দান্ত লাগে, খুব কম সময়ে ঝটপট এটা বানিয়ে নিতে পারবেন। তো চলুন রেসিপিটা শুরু করি। আমি এখানে দুটো আলু ভালো করে খোসা ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। এরপর এরকম একটা গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিয়েছি। এই দেখুন, এরকম চিকন করে আলুটাকে গ্রেট করে নিতে হবে। তো আগেই আমি আলুটাকে ধুয়ে নিয়েছিলাম, আর আলুটাকে আমি ধোবো না। এরপর আলুর মধ্যে যে পানিটা থাকে সেটা আমি এইভাবে চিপে চিপে বের করে নেব। এইভাবে করে আলুর রসটা চিপে চিপে খুব ভালো করে বের করে নেব। তো এরকম বৃষ্টির দিনে আপনারা এই রেসিপিটা সন্ধ্যার সময় চায়ের সঙ্গে খেতে পারেন। চায়ের সঙ্গে সন্ধ্যাটা জমে যাবে। তো এইভাবে করে সবগুলো আমি আলু চিপে চিপে আলুর রসটাকে বের করে নিয়েছি। তো এটা ফেলে দেবেন না, এটা কাজেও লাগতে পারে। এটার সঙ্গে বেসন কিংবা চালের আটা লাগিয়ে আপনারা মুখে লাগাতে পারেন। তো এরপর আমি এখানে একটা বাটিতে পানি নিয়ে নিয়েছি। তো পানির মধ্যে আমি 2 পিস পাউরুটি নিয়েছিলাম, এগুলোকে আমি একটু ভিজিয়ে নেব। এভাবে করে ভিজিয়ে তো হাত দিয়ে এভাবে চিপে পানিটাকে বের করে দেব। দেখুন, এভাবে করে চিপে পানিটাকে বের করে দেব। দিয়ে পানিটাকে আমি ফেলে দেব। দেখুন, এই কাজটা এভাবে করেই করতে হবে। তো আমি সব পানিটাকে চিপে বের করে দিয়েছি। এই পানিটাকে ফেলে দেব। এরপর এখানে একটা মিক্সিং বোল নিয়েছি। এরপর যে আলুগুলোকে আমি নিয়েছিলাম সেই আলুগুলো এর মধ্যে দিয়ে দিলাম, গ্রেট করা আলুটা। তো এটাতে খুব বেশি উপকরণ লাগবে না, মাত্র দুটো উপকরণ দিয়ে এটা আপনারা তৈরি করতে পারবেন। এরপর আমি এখানে মশলা দিয়ে দিলাম, 1 চামচ চাট মশলা, 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো, আর 1 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, আর এখানে আমি দিয়ে দিলাম দুটো বড় সাইজের পেঁয়াজ কুচি। এরপর আমি এখানে দিয়ে দেবো স্বাদ মতো নুন। তো এরপর আমি এগুলোকে সব হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব। আগে আমি এগুলোকে হাত দিয়ে ভালো করে মেখে নেব। তো সন্ধ্যার সময় কিছু খেতে মন চাইলে এটা আপনারা তৈরি করে খেতে পারেন। এরপর আমি এখানে যে পাউরুটিটা ভিজিয়ে রেখেছিলাম সেটাকে আমি এর মধ্যে দিয়ে খুব ভালো করে মেখে নেব। তো এখানে আমি আর কিছুই দেব না। তো আপনাদের যদি মন চাই তাহলে এখানে আপনারা 1 চামচের মতো চালের গুঁড়ো দিতে পারেন প্রয়োজন হলে, আর না হলে না দেবার দরকার নেই। আমি এখানে দিলাম 1 চামচের মতো চালের গুঁড়ো। এরপর আমি একটা প্লেট নিয়ে এভাবে হাতে করে আগে এগুলোকে এইভাবে রেডি করে নিলাম, কারণ এইভাবে করলে এটা খুব তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে আর এটা ভিতরটা কাঁচা থাকবে না। এরপর আমি এখানে একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, এতে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তো তেলটা বেশ গরম হয়ে গেছে। এরপর আমি একে একে এগুলোকে ভেজে নেব। তো এটা বানানো কত সহজ দেখলেন, আপনারা যে কেউ বানিয়ে নিতে পারেন এটা। আর এখন বর্ষাকালে বৃষ্টির দিনে
এটা চায়ের সঙ্গে খেতে অসম্ভব লাগবে। তো এই রেসিপিটা কেমন লেগেছে আপনারা অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দেবেন। আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর যারা করে ফেলেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এইভাবে আমি উল্টে পাল্টে এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। তো দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর দেখতেও কতটা সুন্দর লাগছে, আর খেতেও অসম্ভব সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে এটা তৈরি করে খেয়ে দেখবেন, আর আমায় জানাবেন এটা কেমন হয়েছে। আবার আমি বাকি ব্যাচে ভেজে নেব এগুলোকে। এইভাবে করে সবগুলোকে আমি ভেজে নেব। আমি এখানে 2টো আলু দিয়ে করেছি, আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। তো দেখুন এগুলো আমার ভাজা হয়ে গেছে, এগুলোকে আবার তুলে নেব। তো সবগুলোকে আমি ভেজে তুলে নিয়েছি। দেখুন কালারটা কত সুন্দর এসেছে, আর কত সুন্দর দেখতে লাগছে, খেতেও অসম্ভব সুন্দর। আপনারা একবার হলেও বাড়িতে এটা বানাবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন।